নমস্কার বন্ধুরা, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম অন্যরকমভাবে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যাতে বাড়িতে যে কেউ খুব সহজেই নিজের হাতে বানিয়ে নিতে পারেন। দুধ ছানা ছাড়াই মিষ্টিটা বানাবো, অথচ কেউ বুঝতেই পারবে না। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মিষ্টি বানানোর জন্য আমি এই রকম ফালি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির চারিপাশের শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। কেটে নেওয়া পাউরুটিগুলোর অংশগুলো ফেলে দেব না, সেগুলো অনেক কাজে আসবে, তাই এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে সবগুলো পাউরুটি সমান সাইজ করে কেটে নিয়েছি। পাউরুটিগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নিয়ে একে একে সবগুলো পাউরুটি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে তুলে নেব। সবগুলো পাউরুটি একরকম করে ভেজে একটা জায়গায় তুলে নিয়েছি। এবার চিনির শিরা বানানোর জন্য প্যানের মধ্যে এই বাটি মেপে 1.5 বাটি জল দিয়ে দিলাম। আর 1.5 বাটি জলের জন্য এই বাটি দিয়েই 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। শিরাটা খুব বেশি আটালো হবে না, একটু চেটচেটে হলেই নামিয়ে নেব। শিরার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, তাতে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। শিরাটা জাল করে একদম রেডি করে নিয়েছি। এবার ভেজে রাখা পাউরুটির উপর শিরাটা ঢেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি 30 মিনিটের মতো ভেজে রাখা পাউরুটিগুলো শিরার মধ্যে রেখে দেব। এরই পাকে আমি মিষ্টিগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য একটা ক্ষীর বানিয়ে নেব। এর জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিলাম গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও করতে পারেন। দুধটা একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেব 4 চামচের 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু বেশি দিতে হবে। অল্প আছে দুধটা সুন্দর করে জাল করে নেব। দুধটা জাল করে এরকম ঘন হয়ে আসলেই নামিয়ে নেব, তা না হলে খুব বেশি শক্ত হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো শিরাটা টেনে নিয়ে কিভাবে রসে টইটুম্বুর হয়ে আছে। এখন এই মিষ্টিগুলোর মধ্যে আসল স্বাদটা দেয়া হবে। একটা মিষ্টি শিরা ভালো করে জেরে নিয়ে বানিয়ে রাখা দুধের ক্ষীর মিষ্টির ওপর দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে আরেকটা মিষ্টি এর উপর চাপিয়ে বসিয়ে দেব। এখন আরও সুন্দর লাগছে মিষ্টিটা দেখতে, আর এই দুধের ক্ষীর আরও বেশি বাড়িয়ে দেয় মিষ্টির স্বাদটাকে। এভাবে আমি বাকি সবগুলো মিষ্টি রেডি করে নেব। দেখলেন তো কত সহজেই এই অপূর্ব স্বাদের মিষ্টিগুলো বানানো যায়। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।